দেখো কি রান্না করব। এই দেখো পটলগুলো গোটা গোটা কেটে নিয়েছি, এরকম দুধারে চারফালি করে জাস্ট নুন মাখিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাকে নুন মাখিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি। ব্যাস এটা এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এই দেখো এখানে একটা পেস্ট বানিয়েছি, পোস্ত, সর্ষে, আর তোমার একটু টক দই, একটু গুঁড়ো দুধ, আর একটু সামান্য 2-4 দানা চিনি, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। তোমাদের কাছে টক দই থাকলে দেবে, না থাকলে না দেবে। চা খাওয়ার জন্য তো সবার ঘরেই মোটামুটি গুঁড়ো দুধ থাকে, তো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে। ব্যাস এটাই তো, এটা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হবে, তো তেলটা গরম হলে পরে এই পটলগুলোকে ভাজবো, ভেজে তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজবো। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, হালকা ব্রাউন করে ভাজবো। তারপরে পেস্টটা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে একটু হালকা কষিয়ে, বেশি কষানো যাবে না কারণ সর্ষে দেওয়া আছে, তেতো হয়ে যাবে। তো এটা কষিয়ে তো পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। আর তারপরে দেখে নেব, মানে ভালো করে ফুটে গেলে দেখে নেব একটু নুন মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি। তো ঠিকঠাক থাকলে একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি দিয়ে নামাবো। জাস্ট গরম ভাতে পুরো জমে যাবে বন্ধুরা, জাস্ট জমে যাবে। তো চলো আমি রান্না করি। শুভ দুপুর সবাইকে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবভিয়াসলি আনন্দে থেকো। এই দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, আরও সব রান্না আছে, আজকে এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, শুভ দুপুর, টাটা, থ্যাংক ইউ।